শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। মোহামেডানকে উড়িয়ে আবাহনীর মৌসুম শুরু, মর্যাদার ম্যাচে জোড়া গোলে উজ্জ্বল জুয়েল রানা। প্রিমিয়ার লিগ শুরু 13 জানুয়ারি, বাফুফের সভায় সিদ্ধান্ত আই লিগে খেলতে কলকাতায় জামাল। ওয়েন্ডিজ সিরিজের সময় টি10 লিগ খেলার সুযোগ নেই, জাতীয় তারকাদের নিরুৎসাহিত করছে বিসিবি। ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর হতে প্রস্তুত হচ্ছে সাকিবের একাডেমি, ভবিষ্যৎ তারকা তুলে আনার পরিকল্পনা। ঐতিহ্যের লড়াই হলো এক পেশে, চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে 3-0 গোলে উড়িয়ে ফেডারেশন কাপ শুরু করলো আবাহনী। জুয়েল রানা ও সাইঘানির নৈপুণ্যে মর্যাদার ম্যাচে দাপুটে জয় আকাশী নীলের, জোড়া গোলে ম্যাচের নায়ক জুয়েল। একে ঐতিহ্যের লড়াই, তার উপর করোনা বাধাকে অতিক্রম করে ঘরোয়া ফুটবলের প্রথম বিগ ম্যাচ। আবাহনী মোহামেডান দ্বৈরথকে ঘিরে ফুটবলে প্রাণ ফেরার আশা, যদিও করোনা কালে একরকম ফাঁকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি। শুরু থেকে আধিপত্য আবাহনীর। নতুন রিক্রুট ব্রাজিলিয়ান ফ্রান্সিসকোর সঙ্গে হাইতিয়ান বেলফোর্ট মোহামেডান শিবিরে ভীতি ছড়িয়েছে। জবাবে সমানে সমান না হলেও গোলের সুযোগ তৈরি করছিল মোহামেডান ফরওয়ার্ডরা, তবে পূর্ণতা দিতে পারেননি কেউই। কাঙ্ক্ষিত গোল আসেনি ফরওয়ার্ডদের সৌজন্যে, ডেডলক ভাঙে দুই ডিফেন্ডারের যৌথ প্রয়াসে। রায়হান হাসানের দুর্দান্ত এক থ্রো থেকে সাইঘানির হেডে 41 মিনিটে লিড আবাহনীর। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণেও সাইঘানির অবদান। আফগান ডিফেন্ডারের বাইসাইকেল কিক থেকে হেডে গোল করেন জুয়েল রানা। অসাধারণ একটা গোল, এক্সিলেন্ট। 2 গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে বাড়তি চাপে ছিল মোহামেডান। গোলের জন্য মরিয়া হয়ে লাভ হয়নি, উল্টো ভেঙে পড়া সাদা কালো তৃতীয় গোল হজম করে দ্রুতই। 53 মিনিটে জোড়া পূর্ণ করে ম্যাচের ভাগ্য গড়ে দেন জুয়েল। ঘরোয়া শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের প্রথম পরীক্ষায় সফল আবাহনী, সেই সাথে মৌসুম শুরুতেই মর্যাদার লড়াই জিতে মনস্তাত্ত্বিকভাবেও এগিয়ে গেল আকাশী নীল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিনক্ষণ। ফেডারেশন কাপের 2 দিন পর 13 জানুয়ারি থেকে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। বৃহস্পতিবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। পাশাপাশি চূড়ান্ত হয়েছে 2020-21 এবং 21-22 মৌসুমের ক্যালেন্ডার। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর লাইসেন্সিং শর্ত পূরণ করতে না পারা দুঃখজনক বলেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। চতুর্থ মেয়াদে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা। 8টি এজেন্টের মধ্যে প্রাধান্য পেয়েছে পেশাদার লীগ, জাতীয় দল, বার্ষিক ক্যালেন্ডার এবং ক্লাব লাইসেন্সিং প্রসঙ্গ। প্রিমিয়ার লিগ নিয়ে তোড়জোড় আগে থেকেই। ক্লাবগুলোর সাথে কথা বলে ঠিক হয়েছে 13 জানুয়ারি থেকে শুরু হবে লিগ। ক্লাব লাইসেন্সিং শর্ত পূরণ করতে না পারা দুঃখজনক বলেও জানায় বাফুফের সভাপতি। ক্লাবগুলোও যেন এফেক্ট না করে এবং ন্যাশনাল টিমের যেন পারফরমেন্স হয়, দুটাকে মিক্স করে ফিকচারটা তৈরি করো। সো ইট হ্যাজ বিন ভেরি সাকসেসফুল, স্পেশালি লিগ কমিটির চেয়ারম্যান এবং ক্লাবগুলোও একজনকে হেল্প করে ইট হ্যাজ কাম টু এ আন্ডারস্ট্যান্ডিং যে এখানে কারো কোনো অবজেকশন এখন নাই। বাফুফে ভবনের সামনে জিমনেশিয়াম নির্মাণের আনুষ্ঠানিক অনুমোদন মিলেছে কার্যনির্বাহী কমিটির সভায়। জিমনাশিয়াম, যেটা আশা করি জানুয়ারি মাস থেকে কাজ শুরু হয়ে যাবে এবং ফেব্রুয়ারি মাস থেকে একাডেমিটা শুরু হয়ে যাবে। এই দুইটার বেসিক পারমিশনটা আজকে বোর্ড দিয়ে দিয়েছে। সো দ্য ডেভেলপমেন্ট কমিটি এখন ওই কাজে চলে যাবে। 2020-21 এবং 21-22 মৌসুমের ক্যালেন্ডার চূড়ান্ত হয়ে গেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করবে বাফুফে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আই লিগে খেলতে কলকাতায় জামাল ভুঁইয়া। দুপুরে সেখানে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে সাদামাটাভাবে বরণ করে নেয় কলকাতা মোহামেডান। করোনামুক্ত হওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে মঙ্গলবার ঢাকায় আসেন জামাল।
এরপর কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়েই গেছেন কলকাতায়। 25 ডিসেম্বর থেকে ক্লাবে থাকবেন 7 দিনের কোয়ারেন্টিনে। এরপর 3 জানুয়ারি থেকে অনুশীলন শুরু। আই লিগ শুরু হবে 9 তারিখ। প্রথম দিনে সুদেভা মুনলাইটের সাথে লড়বে কলকাতা মোহামেডান। সব ঠিক থাকলে সেদিন অভিষেক হয়ে যেতে পারে জামালের। নতুন মিশনের জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন বাংলাদেশ অধিনায়ক। I really enjoy Kolkata. I really enjoy being back in Kolkata, and I'm so much excited to start. Kolkata Bangladesher moton ami mone kori. So adopt it ami there will be no problems with adopting to Kolkata. এবারে ক্রিকেটের খবর। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে হঠাৎ নিমন্ত্রণ টি10 ক্রিকেটের। ডাক পেয়েছেন তাসকিন, মোসাদ্দেক, আফিফ সহ 6 ক্রিকেটার। 20 জানুয়ারি উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে আর 28 জানুয়ারি উদ্বোধন টি10 লিগ। তাহলে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটাররা কিভাবে বিবেচিত হন ড্রাফটের জন্য? এমন পরিস্থিতিতে কিছুটা বিব্রত বিসিবি। কোভিড পরিস্থিতিতে ক্রিকেটারদের বিদেশি লিগে খেলতে নিরুৎসাহিত করছে বোর্ড। আবুধাবিতে টি10-এর প্লেয়ার্স ড্রাফটে টাইগার সমর্থকদের চোখ ছিল দেশি দল। বাংলা টাইগার্স তো আছে ওখানে। ড্রাফটে ছিল বেশ কজন টাইগার তারকা, কিন্তু সেটা কি বিসিবির অজানা? ড্রাফট থেকে দল পেয়েছেন এদেশের 6 জন। তাসকিন, মোসাদ্দেক, আফিফ কিংবা মেহেদি সবাই তো জাতীয় দলের জন্য বিবেচিত। জানুয়ারি ফেব্রুয়ারিতে উইন্ডিজ সিরিজ, ওই সময়ে তাহলে টি10 লিগে তারা কি করে খেলবেন? আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি বিসিবির পক্ষ থেকে, তবে ইঙ্গিত মিলেছে তাসকিনদের এনওসি পাবার সম্ভাবনা নেই বললেই চলে। পেছনে দুটো কারণ: 1 মহামারী পরিস্থিতি, 2 আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। আমরা একটা অ্যাডভাইজারি নোট দিয়েছি। এখন যেহেতু আমাদের সামনে অনেক খেলা আছে, সামনে ওয়েস্ট ইন্ডিজ আসছে, তো এই জন্য আমরা ক্রিকেটারদের অন্য বাইরে খেলার জন্য আমরা এনকারেজ করছি না, এবং প্রতিটা প্লেয়ারকে অ্যাডভাইজারি নোট দেওয়া হয়েছে যাতে ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া যাতে তারা বাইরে কোনো খেলায় যাতে অংশগ্রহণ না করে। তবে চুক্তিতে না থাকা মুক্তার আলী, নাসির হোসেনরা নির্ভর। তাদের তো খেলতে বাধা নেই। দল পাওয়া নিয়ে বিভ্রান্তি দূর করে মুক্তার তো জানিয়ে দিয়েছেন টি10-এ খেলবে। উইন্ডিজ সিরিজের দল চূড়ান্তের খুব কাছে বিসিবি। নির্বাচকেরা কয়েকটি অবস্থান নিয়ে ভেবে দেখছেন বারে বারে। এই সময়ে টি10-এর উটকো ঝামেলা ম্যানেজমেন্ট বোর্ডের জন্য বিব্রতকর। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটা একাডেমি করবেন যেখান থেকে উঠে আসবে ভবিষ্যৎ তারকা, তৈরি হবে তার উত্তরসূরি। সাকিব আল হাসানের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। পূর্বাচলে বিশেষ একাডেমি গড়ে তুলতে সাকিবের সঙ্গী মাস্ক গ্রুপ। ফেব্রুয়ারি অথবা মার্চে উদ্বোধন হবে 16 বিঘা জমির উপর করা অত্যাধুনিক একাডেমি। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ তারকা তৈরিতে কাজ করবে সাকিব সালাউদ্দিন জুটি। একটা ইটে গাঁথা হচ্ছে ক্রিকেটের স্বপ্ন। সবুজ ঘাসেই যেন বোনা হচ্ছে ক্রিকেটার তৈরির বীজ। কাজ এগিয়ে চলছে মাস্কো সাকিব একাডেমির। টাইগার আইকন বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে চিনিয়েছেন নতুন করে। শুধু মাঠের খেলাতেই আটকে থাকতে চান না, নতুন ভূমিকায় দেশকে দিতে চান ভবিষ্যৎ তারকা। সেই স্বপ্ন বাস্তবায়নের সঙ্গী মাস্কো গ্রুপ। সাকিব আমাদের অ্যাডভাইজার, যতটুকুন সময় পান সে আন্তরিকভাবেই এখানে থাকবেন। এখানের অ্যাক্টিভিটিজের ব্যাপারে ওর অ্যাডভাইস, কীভাবে কী করলে ভালো হয় সেগুলি সব কিছুই পাওয়া যাবে। এবং সাকিবের সাথে আছে সাকিবেরই গুরু মোহাম্মদ সালাউদ্দিন। 16 বিঘা জমির উপর করা একাডেমিতে থাকছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড থেকে আনা হয়েছে জিমের সরঞ্জাম ও টার্ফ। মোট 19টি উইকেটে ক্রিকেটাররা অনুশীলন করতে পারবেন। ভার্চুয়াল বোলিং মেশিন যোগ করবে নতুন মাত্রা। আধুনিক ক্রিকেটের সব ধরনের সুযোগ সুবিধা থাকছে এই একাডেমিতে। থাকছে টাইগার ক্রিকেটের সবচেয়ে আলোচিত জুটি সাকিব সালাউদ্দিন। তাই তো আলোচনা এসে গেছে এই একাডেমিটি। সবার বিশ্বাস এখন এখান থেকে গড়ে উঠবে টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ তারকারা। ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা। সাকিব দেশে ফিরে নতুন বছরের শুরুতে একাডেমি পরিদর্শনে যাবেন। ভর্তি প্রক্রিয়া কি হবে, কিভাবে ক্রিকেটারদের গড়ে তোলা হবে, ঠিক হবে তখনই। আমার একটা স্বপ্ন আছে। স্বপ্নটা হলো ওই যে এই একাডেমির থেকে বেস্ট অফ প্লেয়ার্স বাংলাদেশের এবং বাংলাদেশ যে টিম বাংলাদেশ, এই এখান থেকেই সবচেয়ে ভালো ভালো প্লেয়ার মানে উৎপত্তি হবে এবং জন্মগ্রহণ করবে ভালো ভালো প্লেয়ার। এইটা আমার সবচেয়ে বড় স্বপ্ন।
সবুজে ঘেরা একাডেমিটি হবে দৃষ্টিনন্দন। রেস্টুরেন্ট স্থাপনা শৈলী আর দেয়ালে দেয়ালে সাজানো গাছে মুগ্ধ হবেন ক্রিকেটার ও দর্শনার্থীরা। এমন উদ্যোগ নিঃসন্দেহে বিত্তবানদের এগিয়ে আসতে উৎসাহ দেবে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জানাবো আইপিএল এর খবর। অনেকদিন ধরে আলোচনা চলছিল, অবশেষে এলো চূড়ান্ত সিদ্ধান্ত। 2022 সাল থেকে আইপিএল হবে 10 দলের, আড়াই মাসের উইন্ডোতে মোট 94 ম্যাচ। এবছর দুবাইয়ে আইপিএল চলাকালে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল ও অন্যান্য বোর্ড কর্তারা প্রাথমিক আলোচনা সেরে রেখেছিলেন। বৃহস্পতিবার আহমেদাবাদে বিসিসিআইয়ের বার্ষিক সভা থেকে আসে চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন ফ্রাঞ্চাইজি আসতে পারে আহমেদাবাদ, রাজকোট, বিশাখাপত্তনম কিংবা কোচি থেকে। পরবর্তী আসরের জন্য ভারতের সময় আছে 4 মাসেরও কম। ফলে 2021 সংস্করণে নতুনত্ব থাকছে না, আগের মতোই অংশ নেবে 8 দল। ক্রিসমাস ব্রেকের ঠিক আগে বড় ধাক্কা, হঠাৎই বরখাস্ত পিএসজি কোচ টমাস টুখেল। রেসিং স্ট্রাসবুর্গের বিপক্ষে গতরাতে দাপুটে জয়ের পর কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে সরব গণমাধ্যম। বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে 2018 মেতে পিএসজির দায়িত্ব নেন টুখেল। তার অধীনে মোট 6টি ট্রফি জিতেছে লা পারিসিয়ান। সেরা সাফল্য আসে 4 মাস আগে, প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে ইতিহাস গড়ে নেইমাররা। চলতি মৌসুমে লিগ ওয়ানে ভালো অবস্থানে নেই পিএসজি, এখন পর্যন্ত 17 ম্যাচে 4টিতে হার, আছে টেবিলের 3 নম্বরে। দীর্ঘমেয়াদী চিন্তায় টুখেলকে সরিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মাউরিসিও পচেত্তিনো ও মাসিমিলিয়ানো আলেগ্রি। ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশমও আছেন গুঞ্জনে। লা লিগা গ্রানাদাকে 2-0 গোলে হারিয়ে শীর্ষস্থানের লড়াই জমিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। সেরিয়াতে রোমাঞ্চকর ম্যাচে লাৎসিওর বিপক্ষে 3-2 গোলের জয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে এসি মিলান, আর ভেরোনার মাঠে ইন্টার মিলান জিতেছে 2-1 গোলে। এদিকে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। বড়দিনের ছুটিতে যাওয়ার আগে আরও একটি উপলক্ষ রিয়ালের। গ্রানাদার বিপক্ষে প্রত্যাশিত জয় দিয়ে ক্রিসমাসের ছুটিতে যাচ্ছে গ্যালাক্টিকোস। যদিও ঘরের মাঠে চেনা পরিবেশে শুরুটা অচেনা লস ব্লাঙ্কোসের, সাথে অস্বস্তি রদ্রিগোর ইনজুরি। দ্বিতীয়ার্ধে অ্যাসেন্সিওর ক্রসকে হেডারে জালের লক্ষ্য দেন ক্যাসেমিরো, আর ইনজুরি টাইমে জয়ের ব্যবধান বাড়ে বেনজেমার কারিশমায়। লিগে টানা 5 জয়ে শীর্ষে থাকা আতলেতির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জিদানের দল। পা ফসকালেই হারাবে শীর্ষস্থান, এমন কঠিন সমীকরণে এসি মিলান লাৎসিও বধ করেছে শেষ মুহূর্তের চমকে। ম্যাচের ভাগ্য নির্ধারক থিও ফার্নান্দেস। রেবিচ আর কালহানগোলুর গোলে রোজ্জোনেরিদের একচ্ছত্র আধিপত্যের আভাস। লাৎসিওর হয়ে পাল্টা জবাব লুইস আলবের্তো ও সিরো ইমোবিলের। এই জয়ে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টারের সাথে 1 পয়েন্টের ব্যবধানে শীর্ষেই রইল এসি মিলান। লিগ ওয়ানে জয় ফিরেছে নেইমারহীন পিএসজি। পার্ক দ্য প্রিন্সেসে 4-0 গোলে বিধ্বস্ত করেছে স্ট্রাসবার্গকে। গোল উৎসবের শুরুটা করেন পেম্বেলে, পরে ব্যবধান বাড়িয়েছেন কিলিয়ান এমবাপে, এদ্রিসা গুয়ে ও মইসে কিন। ছন্দে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড ছুটছে দুরন্ত গতিতে। এভারটনের মাঠে ইংলিশ লিগ কাপের শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে ম্যাচ শেষের আগ মুহূর্তে। অভিজ্ঞ কাভানি গড়ে দিয়েছেন ব্যবধান, আর ইনজুরি টাইমে অ্যান্থনি মার্শিয়ালের লক্ষ্যভেদে স্তব্ধ গুডিসন পার্কের 2000 দর্শক। শেষ 4-এ রোমাঞ্চ ছড়াবে ম্যানচেস্টার ডার্বি। সিঙ্গেল লেগে হবে মর্যাদার দ্বৈরথ। আরেক সেমিতে টটেনহ্যামের চ্যালেঞ্জ ব্রেন্টফোর্ড। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় 1 বছর পিছিয়েছে টোকিও অলিম্পিক, তাতে বড় ক্ষতির মুখে আয়োজকেরা। সংকটে দূরে সরে যান স্থানীয় স্পন্সর, সমর্থন জানাতে এরই মধ্যে চুক্তি বাড়িয়ে নিয়েছে। আয়োজক কমিটির প্রধান ইউসিরো মোরি জানিয়েছেন, চুক্তি বাড়াতে স্থানীয় 68 স্পন্সরের সাথে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে। জাপানিজ স্পন্সর প্রতিষ্ঠান থেকে এরই মধ্যে রেকর্ড $3 বিলিয়ন বেশি অর্থ পাওয়া গেছে। স্থগিত গেমসের সফল আয়োজনের জন্য মিলছে আরও $210 মিলিয়ন। সব মিলে স্পন্সরের অবদান $3.5 বিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের গবেষণায় উঠে এসেছে, খরচের দিক থেকে রেকর্ড গড়তে যাচ্ছে টোকিও সামার অলিম্পিক্স। এ ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।